আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে একটি প্যান্ট সেলাই কাটিং করে দেখাবো। প্রথমত আপনারা এভাবে দুটা ভাঁজ করে বিছিয়ে নেবেন। এটা হচ্ছে মাঝে সেলাই হবে। এখন দেখুন কিভাবে আমি এভাবে বিছিয়ে নেবেন। তারপরে মোহরার মাপটা নিয়ে এটা পেটিকোটের যেমন 6 কলি হয় ঠিক এটা 2 কলি দিয়ে এভাবে কাটিং করতে হবে। তো আমি এখানে মোহরার মাপ নিয়ে ধরুন এখানে সেলাই অ্যালাউন্স 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আমার মোহরা থাকবে 14তে অর্ধেকের সাথে দাগ কেটে নিলাম। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম, মোট 8.5 নিলাম। তো এখন আবার এখানে চলে আসব, এখানেও ঠিক 8.5 নিব। তারপরে আমরা এইভাবে কাপড়টা ধরে ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে নিব। তারপর আমরা কাটিংয়ে চলে যাব। এভাবে ভাঁজ করে কেটে নিলাম। দেখুন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করে আবারও এভাবে 2 পার্ট সমান করে ধরে নিব। এভাবে 2 পার্ট সমান করে ধরে নিব। আর এভাবে কাটিং করার উদ্দেশ্য হচ্ছে এটা স্প্রিং করবে, লুজ ফিটিং যেহেতু হবে তখন এই হাইয়ের এখানে ছিঁড়বে না, ফাটবে না। এভাবে কাটিং করলে, প্যান্ট কাটিংটা করলে আর স্টেপটা সোজা হবে, প্যান্টের মতন হবে, ছেলেদের প্যান্টের মতনই হবে। তো প্রথমত আমি আঁকা বাঁকা কাপড়গুলো এভাবে কেটে নিব। এভাবে সোজা করে নিব। তারপরে এইখানে সাইডে সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি দাগ কেটে নিব। এইখানে আমি সোজা করে নিব আঁকা বাঁকা কাপড়টা। তারপর আমি মাপে চলে যাব। দেখুন এভাবে আমি সোজা করে নিয়েছি। এখন আমি মাপ, আমার এটা প্যান্ট কাটিং হবে, এখানে সেলাই হবে। সেলাইয়ের জন্য আমি এই দেখুন 4 বাজে বাস করা আছে, এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স রেখেছি। এখন এটা কোমরে লম্বায় চলে যাব। লম্বাটা হচ্ছে 37। দেখুন এটা এখানে আমি রাবারের ঘরের জন্য 2.5 ইঞ্চি দাগ কেটে নিব। তারপর দাগটা সোজা করে নেব। এখন এই লম্বা দাগ থেকে, এই গ্যাপের থেকে আমি এই দাগের থেকে সোজা করে 37-এ চলে যাব। এখানে আমার কাপড় কম আছে, আমি এখানে দাগ কেটে নিলাম। কাপড় কম থাকলে এখানে জয়েন্ট হবে, জয়েন্টের জন্য আমি 1/2 ইঞ্চি রেখে নিলাম। এখানে জয়েন্ট দিয়ে লম্বা ঠিক রাখতে হবে। তো এখন এই গ্যাপটা চলে যাব, এটারে কোমর পট্টি বলে। তো কোমরের এখানে স্বাস্থ্য অনুযায়ী, সবসময় স্বাস্থ্য অনুযায়ী খেয়াল রাখবেন, যার যত বেশি স্বাস্থ্য গ্যাপটা তত বেশি হবে, মানে কোমর পট্টিটা। তো এখানে আমি রাখবো, এখানে আমি রাখবো 4 ভাগে যেহেতু ভাগ করা আছে, 4 ভাগের 52 13 ইঞ্চি হচ্ছে 1 ভাগ। 1 ভাগে আমি দাগ কেটে নিলাম 13তে। এখানে সোজা করে আবার 13তে একটা দাগ কেটে নিব। তারপর আমি এখান থেকে হাইয়ের এখানে চলে যাব। হাই থাকবে আমার 37-এর 14 চেয়ে কম হবে না। বেশি অনেকে নেয়, কিন্তু বেশি দরকার নেই, 14 থাকলেই যথেষ্ট। তো 14 এখানে দাগ কেটে নিব। 15তে একটা দাগ কেটে নিব 1 ইঞ্চি অ্যালাউন্স সেলাইয়ের জন্য। এখন আমি দেখুন শেপটা কিভাবে তুলি, এভাবে শেপে চলে যাবেন। তবে এখানে একটা মাপ আছে হাইয়ের, এখানে এটা হচ্ছে রানের থেকে এখানে ধরে স্বাস্থ্য অনুযায়ী, যেহেতু যদি এই লুকটা অনেক মোটা হইতো, অনেক স্বাস্থ্য বেশি হইতো, তাহলে আমি এখানেও নিতে পারতাম, ধরুন এখানেও নিতে পারতাম, এখানে 17-18 নিতে পারতাম। যেহেতু এটা মিডিয়াম আছে, তো আমার 16 হইলে হয়ে যায়। আমি 16তে একটা দাগ কেটে নিব আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেব।
এখন এখানে চলে আসবো মোহরার এখানে। এখানে যেহেতু আমার 1/2 ইঞ্চি বাদ আছে, আমার মোহরা হবে 14, 14 অর্ধেক হচ্ছে 7। আমি 7-এ চলে যাব দাগ কেটে, তারপর আমি এখানে শেপটা তুলে নিব এইভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নিচে যে জয়েন্টটা হবে, জয়েন্টের এই যে সাইডের কাপড়টা আছে, এখান থেকে আমি নিচের জয়েন্টের জন্য কাপড় নিয়ে নেব। এখানকার জয়েন্টের কাপড়টা আমি কিভাবে নিচ্ছি দেখুন। এই সাইডের কাপড় থেকে এভাবে কাটিং করে সোজা করে নিব আগে, তারপর এই যে দেখুন জয়েন্টটা করে লম্বা ঠিক থাকবে। এখন আমি এখানে জয়েন করে এভাবে নিয়ে নেব। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও মাপে কোনো ত্রুটি মনে হয় এখানে বুঝতেছেন না, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব।